আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আলোচনা করব স্যামসাং এর নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন স্যামসাং গ্যালাক্সি S22 আলট্রা এই স্মার্টফোনটাকে নিয়ে। এই স্মার্টফোনটার ভালো দিক খারাপ দিক সবকিছু তুলে ধরবো এই ভিডিওতে, এবং এই স্মার্টফোনটার ক্যামেরা কোয়ালিটি কেমন হবে এবং এই স্মার্টফোনটার গেমিং পারফরমেন্স কেমন হবে এবং এই বাজেটে কি আপনাদের জন্য এই মোবাইলটা কিনে ঠিক হবে, সব বিস্তারিত আলোচনা করব। তো আমি আপনাদের সাথে আছি সামজিদ সামির। ইউটিউব চ্যানেল হলে এখনই কষ্ট করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে এই চ্যানেলটির সাথে থাকুন, এবং ফেসবুক পেজ হলে এখন পেজটিকে ফলো করে দিন এবং এই ভিডিওতে একটি লাইক দিতে ভুলবেন না। এই স্যামসাং গ্যালাক্সি S22 আলট্রা এই স্মার্টফোনটা হাইলাইটেড বিষয়গুলো হচ্ছে যে এই স্মার্টফোনটাতে থাকছে 108 মেগাপিক্সেলের ক্যামেরা এবং আরো থাকছে স্যামসাং এর ডাইনামিক অ্যামোলেড ডিসপ্লে, এবং এই স্মার্টফোনটাতে থাকছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 8 Gen 1 এই চিপসেটটা কিন্তু নতুন একটা চিপসেট কোয়ালকমের। তো সবকিছু মিলে এই স্মার্টফোনটা কেমন হবে, তো চলুন এই স্মার্টফোনটা সম্পর্কে আমরা বিস্তারিত জেনে নিই। প্রথমত আমরা কথা বলবো এই স্যামসাং গ্যালাক্সি S22 আলট্রা এই মোবাইলটার ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে। মোবাইলটির সামনে পিছনে দুই সাইডেই থাকছে গ্লাস, কর্নিং গরিলা গ্লাস ভেক্টাস প্লাস, এবং ফ্রেমে থাকছে অ্যালুমিনিয়াম। মোবাইলটা কিন্তু অনেক ভারী এবং অনেক মোটা, কারণ এই মোবাইলটির থিকনেস করা হয়েছে 8.9 মিলিমিটার এবং মোবাইলটার ওয়েট বা ওজন করা হয়েছে 228 গ্রাম। এই মোবাইলটা স্লিম ও লাইট ওয়েট না। যারা স্লিম এবং লাইট ওয়েট মোবাইল নিতে চান তাদের জন্য এটা একটা খারাপ নিউজ। মোবাইলটির রিয়ার সাইডে ক্যামেরা মডিউলে পরিবর্তন আনা হয়েছে, ক্যামেরার সেন্সরগুলো ভিতরের দিকে রাখা হয়েছে। এর কারণে যারা ক্যামেরা বাম্পের জন্য বিরক্ত হন তারা কিন্তু আর বিরক্ত হবেন না। আর আপনারা মোবাইলটির সামনে আসলে পেয়ে যাচ্ছেন একটি ফুল ভিউ ডিসপ্লে, যেখানে কাট আউটের মাধ্যমে বসানো থাকছে সেলফি ক্যামেরাটি। আর মোবাইলটিতে থাকছে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট, যেটা যথেষ্ট ফাস্ট বলে জানতে পেরেছি। এবং দুঃখের বিষয় হচ্ছে যে মোবাইলটিতে 3.5mm এর জ্যাকটা থাকছে না। আর এই মোবাইলটাতে আপনারা দুইটা সিম কার্ড ইউজ করতে পারবেন, তবে দুঃখের বিষয় হচ্ছে যে মোবাইলটাতে আপনারা মেমোরি কার্ড ইউজ করতে পারবেন না। এটা আসলে খারাপ লাগার মতো বিষয়। মোবাইলটা অনেকগুলো কালারে পেয়ে যাবেন, ব্ল্যাক, গ্রিন, ব্লু, রেড ইত্যাদি। আমার কাছে এই মোবাইলের ডিজাইন ভালো লেগেছে। আপনাদের কাছে এই মোবাইলের ডিজাইন কেমন লেগেছে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। এবার আমরা কথা বলবো স্যামসাং গ্যালাক্সি S22 আলট্রা এই মোবাইলটার ডিসপ্লে সেকশন নিয়ে। এই মোবাইলে থাকছে 6.8 ইঞ্চির একটি ডাইনামিক অ্যামোলেড প্যানেল, এটি 2K রেজোলিউশনের একটি ডিসপ্লে। এই ডিসপ্লেতে থাকছে 120 Hz এর রিফ্রেশ রেট এবং আরো থাকছে HDR10+ এর সাপোর্ট। এই ডিসপ্লেতে ভালো লাগার মতো বিষয় হচ্ছে এই ডিসপ্লেতে থাকছে 1750 নিটস পিক ব্রাইটনেস, যার ফলে দিনের আলোতে মোবাইলটা অনেক ভালোভাবে ব্যবহার করতে পারবেন। ব্রাইটনেসের ঘাটতি একেবারে লক্ষ্য করবেন না, একেবারে রোদের আলোতেও কিন্তু মোবাইলটা ইজিলি ব্যবহার করতে পারবেন। এই মোবাইলে আরো থাকছে 500 ppi ডেনসিটি স্যামসাং এর ডাইনামিক অ্যামোলেড 2X ডিসপ্লে, মানে ভালো একটা ডিসপ্লে। এই ডিসপ্লের ভালো একটা মান আছে। এই ডিসপ্লেটা থাকার ফলে যে কোনো কন্টেন্ট দেখার সময় শার্পনেসের ঘাটতি একেবারে লক্ষ্য করবেন না। ডিসপ্লে কালার কোয়ালিটি কিন্তু অনেক ভালো, আর এই ডিসপ্লেতে 120 Hz রিফ্রেশ রেট থাকার ফলে মোবাইলটা একেবারে স্মুথলি ইউজ করতে পারবেন, একেবারে মাখনের মতো ইউজ করতে পারবেন। অনেক ভালো একটা ডিসপ্লে। এবার কথা বলবো স্যামসাং গ্যালাক্সি S22 আলট্রা এই মোবাইলটার হার্ডওয়্যার সেকশন নিয়ে। এই মোবাইলটাতে অ্যান্ড্রয়েড 12 এর সাপোর্ট থাকছে এবং অন UI 4.1 এর সাপোর্ট থাকছে, এবং এই মোবাইলটাতে চিপসেট হিসেবে ব্যবহার করা হয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 8 Gen 1, যেটা কোয়ালকমের নতুন একটা চিপসেট, যেটা 4 ন্যানোমিটার আর্কিটেকচারে বিল্ড করা একটা অক্টা-কোর প্রসেসর, এবং জিপিইউ হিসেবে ব্যবহার করা হয়েছে Adreno 730। এই জিপিইউটা থাকার ফলে মোবাইলটাতে হাই লেভেলের গেমগুলো ইজিলি আল্ট্রা গ্রাফিক্সে খেলতে পারবেন। কোনো ধরনের ল্যাগ, ফ্রেম ড্রপ, হ্যাং ল্যাগ এগুলা লক্ষ্য করবেন না, এবং ভিডিও এডিটিং, ফটো এডিটিং এর মতো কাজগুলো আপনারা মোবাইলটাতে ইজিলি করতে পারবেন, কোনো ধরনের প্রবলেম লক্ষ্য করবেন না। এই জিপিইউটা খুবই পাওয়ারফুল একটা জিপিইউ। এই মোবাইলের হার্ডওয়্যার সেকশনটা কিন্তু খুবই স্ট্রং, এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারতেছি। বাংলাদেশ মার্কেটে এই মোবাইলটি একটি ভেরিয়েন্টে পাওয়া যাবে বলে শোনা যাচ্ছে, 12GB 256GB ভেরিয়েন্টটা পাওয়া যাবে, যার স্টোরেজ টাইপ হিসেবে থাকছে UFS 3.1 এবং র্যাম টাইপ হিসেবে থাকছে LPDDR5X। এর থেকে তো বুঝতে পারছেন এই মোবাইলের পারফরমেন্স কতটুকু বেটার হতে চলেছে। এবার আমরা কথা বলবো স্যামসাং গ্যালাক্সি S22 আলট্রা এই স্মার্টফোনটার মেইন ক্যামেরা সেকশন নিয়ে। S22 আলট্রার পিছনে দেখতে পাচ্ছেন টোটাল 4টা সেন্সর, যার মেইন সেন্সর হিসেবে থাকছে 108 মেগাপিক্সেলের একটি ওয়াইড সেন্সর, যা 1.8 অ্যাপারচার। এই মোবাইলটিতে আপনারা OIS এর সাপোর্ট পাচ্ছেন, মানে অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেশন, এবং সেকেন্ডে থাকছে 10 মেগাপিক্সেলের একটি পেরিস্কোপ টেলিফটো সেন্সর, আর থার্ডে থাকছে 10 মেগাপিক্সেলের একটি টেলিফটো সেন্সর, এটা কিন্তু পেরিস্কোপ না, এবং আরেকটি আলট্রা ওয়াইড সেন্সর থাকছে 12 মেগাপিক্সেলের অ্যাপারচার 2.2।
আর মেইন ক্যামেরা দিয়ে সর্বোচ্চ ভিডিও রেকর্ড করতে পারবেন 8K 24 FPS এ এবং মেইন ক্যামেরার ফিচার হিসেবে LED প্লাস অটো HDR প্যানোরামা সাপোর্ট থাকছে। আর এই মোবাইলের ক্যামেরা যথেষ্ট ভালো হবে বলে জানতে পেরেছি। আর আপনারা তো স্যামসাং এর ক্যামেরা মানে তো বুঝতে পারছেন। এবার আমরা কথা বলবো স্যামসাং গ্যালাক্সি S22 আলট্রা মোবাইলটা সেলফি ক্যামেরা সেকশন নিয়ে। এই মোবাইলটাতে 40 মেগাপিক্সেলের ক্যামেরা থাকছে যার অ্যাপারচার 2.2 এবং সেলফি ক্যামেরার ফিচার্স হিসেবে ডুয়াল ভিডিও কল অটো HDR এর সাপোর্ট থাকছে। মোবাইলটা সেলফি ক্যামেরা দিয়ে সর্বোচ্চ ভিডিও রেকর্ড করতে পারবেন 4K 60 FPS এ এবং 30 FPS এ। মোবাইলটাতে স্টিরিও স্পিকারের সাপোর্ট থাকছে এবং মোবাইলটাতে 3.5mm এর জ্যাক নেই। স্যামসাং গ্যালাক্সি S22 আলট্রা মোবাইলটা কিন্তু 5G মোবাইল। এখানে আপনারা সর্বোচ্চ 5G নেটওয়ার্ক ইউজ করতে পারবেন এবং কানেক্টিভিটির কথা বলতে গেলে মোবাইলটাতে ওয়াইফাই, ব্লুটুথ, হটস্পট, জিপিএস, এনএফসির মতো সুবিধাগুলো থাকছে। এবং দুঃখের বিষয় মোবাইলটাতে রেডিও সাপোর্ট থাকছে না এবং ইউএসবিতে থাকছে ইউএসবি টাইপ সি 3.2 এবং এই মোবাইলটাতে 5000 mAh এর ব্যাটারি ইউজ করা হয়েছে এবং মোবাইলটাতে 45 ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট করবে এবং মোবাইলটাতে রিভার্স চার্জিং এরও সুবিধা থাকছে। দুঃখের বিষয় হচ্ছে যে মোবাইলটার সাথে চার্জার দেওয়া হয়নি। আসলে এখানে এত দামের মধ্যে আসলে এখানে চার্জারটা দেওয়া উচিত ছিল। এবং এই মোবাইলটা আপনারা এই মাসের শেষের দিকে অ্যাভেলেবেল থাকবে। এই মোবাইলটা আপনারা পেয়ে যাবেন এবং এই মোবাইলটার বাংলাদেশ মার্কেটের দাম হতে পারে 1,50,000 অথবা 10,000। প্রাইসটা কম বেশি হতে পারে। প্রাইসটা কত হবে জানতে পারলে আপনাদেরকে আমি জানিয়ে দিব। আসলে এত টাকা দিয়ে কি আমাদের এই মোবাইলটা কি কিনা ঠিক হবে? সো আমি বলতেছি আপনারা যারা অ্যান্ড্রয়েড লাভার আছেন এবং স্যামসাং লাভার আছেন তাদের জন্য এই মোবাইলটা বেস্ট হবে, বলতে পারি এটা বেস্ট হবে। কারণ স্যামসাং এখানে কিন্তু ভালো কিছু অফার করতেছে এই বাজেটে। তবে আমার কথা বলতে গেলে আমি কিন্তু আমার এই বাজেট থাকলে কিন্তু আমি আইফোনের দিকে যাব। এখন আমি বিষয়টা আমি আপনাদের কাছে ছেড়ে দিলাম। তবে আপনারা যারা স্যামসাং লাভার আছেন, যারা এই বাজেটে মোবাইল নিতে চান তারা নিতে পারেন মোবাইলটা। ভালো একটা মোবাইল। আসলে মোবাইলটা সম্পর্কে বিস্তারিত জানতে পারছেন। তো ভিডিওটি কেমন লাগছে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না এবং কষ্ট করে বানানো ভিডিওতে একটি লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট, শেয়ার করে এই পরিবারের একজন সদস্য হয়ে যান এবং ফেসবুক পেজ হলে এখনই পেজটিকে ফলো করে দিন এবং আমাদের গ্রুপে জয়েন করে নিন। আমাদের গ্রুপের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, চাইলে জয়েন করে নিতে পারেন। তো দেখা হচ্ছে আগামী পর্বে নতুন কিছু নিয়ে। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন। খোদা হাফেজ।